আমার একবার মন চাইছে ব্যবসা করব, বুঝছেন। আমি তো মৌলবী সাহেব মানুষ, সাধারণত আমাদের সমাজে মনে করা হয় যে আলেম হবে হয়তো মাদ্রাসায় মানে শিক্ষকতা করবে, 10-12 হাজার টাকা বেতন একবার বাইন্দা থুয়ে দিব 24 ঘন্টার জন্য, অথবা সে মসজিদে ইমামতি করব, ওই 7-8 হাজার টাকা বেতনে বদনা উল্টা থাকলে একটা জারি দিব। ঈশা বদনা উল্টা রয়েছে, হুজুরে জারি দিতেছে। কিও হুজুরে জারি দেন কে? হুজুরে কি আপনি বদনা লেগে রাখছে? বউর লোকে ঝগড়া লাগছে, তো যৌতুক তো লইছিল, এখন বউর লোকে বেশি কথা কইতে পারে না, এখন রাগ তো প্রচুর। তো আসে না উদর পিন্ডি বুদর ঘাড়ে, ওই যে আসে না আপনার জিয়ারে মাইরা বউ এর ডর দেখায়, তো বাড়িতে পারে না, সমাজের শক্তিশালী লোকটার সাথে পারে না। ওই যে বরিশালের হুজুরটা আছে, অন্য জায়গার হুজুরটা আছে, বদনা উল্টা থাকলে হুজুরে জারি দেয়, 50 টাকা করে বেতন দেয়। 12 মাসের ভিতরে 13 মাসে বাকি থাকে। কয় মাসে? 12 মাসে বাকি কত? আমি আপনাদের এলাকার কথা বলছি না, এটা ভালো হইতে পারে, আমি অনেক জায়গার কথা বলছি। 12 মাসের ভিতরে 13 মাসের বাকি। ওই লোকটা এসে কইব এই হুজুরে রাখতাম না। কি কইব? এই হুজুরে রাখতাম না। তো এই যে মানে আমাদের সমাজে মনে করা হয় কেউ আলেম হবে তো হয়তো এই ইমামতি করবে, না হয় করবে মানে মাদ্রাসায় পড়াবে। এটা ভুল ধারণা। একটি হাদিসে এসেছে, ইন্না তিসআ আশারির রিজকি মিনাত তিজারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ রাখছেন ব্যবসার মধ্যে। এসব ব্যবসা করা ভালো, ব্যবসার মধ্যে রিজিক বেশি। আল্লাহ আপনারা যে রিজিক দান করবেন এর 10 ভাগের 9 ভাগ ওই কোথায়? ব্যবসার মধ্যে আল্লাহ রাখছেন। ব্যবসা করা, ব্যবসায়ীদের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যবসায়ী সত্যবাদী, আত-তাজির, তাজির মানে ব্যবসায়ী, আপনারা জানেন তিজারত মানে ব্যবসা, আত-তাজির মানে ব্যবসায়ী। as-সাদুক যিনি সত্যবাদী, মিথ্যা বলেন না। আল-আমিন যাকে বিশ্বাস করা যায়, বাটপারি করে না, মাল আউলা জাউলা বাটপারি নকল মাল টাল দেয় না, এরকম বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী মান নবিয়্যিনা, হাসরে এবং জান্নাতে থাকবে নবীদের সাথে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন? হ্যাঁ, দিন ইসলাম থেকে দূরে থাকার কারণে আমরা বুঝি না আল্লাহ আমাদেরকে কেমন দামি বানাইছেন। আপনি ব্যবসা করবেন আপনি খাওয়ার জন্য, আপনি ব্যবসা করবেন আপনার প্রপার্টি করার জন্য, আপনি ব্যবসা করবেন আপনার বাচ্চার ফিউচারের জন্য, কিন্তু এটার মধ্যে এমন নাকি আপনার হাসর নসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাকি এর মধ্যে যেহেতু তারতম্য হবে, একজন অধিক সৎ ব্যবসায়ী আরো বিভিন্ন নেকির কারণে ওই ব্যবসায়ী অন্যান্য ক্ষেত্রে মর্যাদাবান হয়ে গেছে, তো সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ব্যবসায়ীরা থাকবে নবীদের সাথে। ও সিদ্দিকিন, এরপরের স্তরে থাকবে সিদ্দিকদের সাথে। ও শুহাদা, শহীদদের সাথে। ও সালেহিন, সমস্ত নেক লোকদের সাথে তাদের হাসর নসর হবে। সুবহানাল্লাহ। তো নেক লোকদের সাথে ব্যবসায়ীদের হাসর নসর, তাহলে ব্যবসায়ীরা বদকার, তারাও নেককার। সুবহানাল্লাহ। দেখেন তো কি আশ্চর্য। তো ব্যবসার যেহেতু এমন ফজিলত, আমার একবার মন চাইলো যে আমি ব্যবসা করব। বিশেষভাবে আমি দারুল উলুম দেওবন্দে পড়েছি, আপনারা শুনেছেন আমাদের এই যাবতীয় মাদ্রাসাগুলোর গোড়া হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান এবং ইলমে আমলে সেরা এক, বিশ্ব সেরা এক প্রতিষ্ঠান। আরবের ওলামা একরাম পর্যন্ত সফর করে আসেন, আরবের ওলামা একরাম পর্যন্ত দেওবন্দি ওলামা একরামের কিতাবাদি নিজেরা আরব বিশ্বে ছেপেছে। এত বড় প্রতিষ্ঠান। হযরত শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী বর্তমান সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম যে 2-1 জনের মধ্যে একজন। এটা শুধু আমি বলছি না, ডক্টর জাকির নায়েক কয়েকদিন আগে দেখা করে এসে বলেছেন, সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেমদের একজন হলেন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী। তো শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী বলেন, দারুল উলুম দেওবন্দের ব্যাপারে তিনি বলেন যে দারুল উলুম দেওবন্দ তো এমন একটা জমানা গেছে, দারুল উলুম দেওবন্দের যেই জমানায় একজন শেখুল হাদিস মুহতামিম থেকে নিয়ে একেবারে বাবুর্চি এবং দারোয়ান ছাত্র সবাই তাহাজ্জুদ গুজার ছিল। সুবহানাল্লাহ। আমি যখন দারুল উলুম দেওবন্দে গিয়েছি তো দেখেছি সেখানকার ম্যাক্সিমাম উস্তাজ বড় বড় ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসায়ী, এরপরে আপনার বড় বড় কুতুবখানার ব্যবসায়ী, এরপরে আপনার
বিভিন্ন কিসিমের ট্রান্সপোর্টের পরে আপনার অনেকে হাকিম, ওই যে হোমিও ডাক্তার, অনেকে আয়ুর্বেদিক ডাক্তার, বড় বড় ওনারা ব্যবসার সাথে জড়িত। অনেকে এমন আছেন দারুল উলুম দেওবন্দ থেকে 1 টাকাও নেন না, তারটা নির্ধারণ করা আছে, তিনি নিয়ে আবার দারুল উলুম দেওবন্দে দান করে দেন, আর তার তো ব্যবসা। যেমন বর্তমানে দারুল উলুম দেওবন্দের একজন নায়েবে মুহতামিম আছেন, আমাদের ওস্তাদদের ওস্তাদ ছিলেন, তার নাম হলো মুফতি আব্দুল খালেক মাদ্রাসি, মাদ্রাস নাম শুনেছি না, ওই মাদ্রাসের। তিনি চিরকুমার, বিবাহ শাদী করেন নাই, এটা ওনার কিছু পারিবারিক বিষয় আছে। চিরকুমার আজেব, এবং নিজের জীবন পুরো দারুল উলুম দেওবন্দের জন্য কোরবান করে দিয়েছেন। তিনি অনেক ধনী, অনেক কোটি কোটি টাকার মালিক, কোটিপতি, ব্যবসা করে, স্বর্ণের ব্যবসা। তো যাই হোক, আমি এগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে এসেছিলাম। আমার একবার মন চাইল আমি ব্যবসা করব। তো 80,000 টাকা জমাইছিলাম, সেই মানে ফারেক হওয়ার পরের কথা বলছি। 80,000 টাকা জমাইছি, মন চাইলে একবার ব্যবসা করব। তো ব্যবসা করব, কি ব্যবসা করা যায়? আমার মহিলা মাদ্রাসা আছে একটা, ওইটার একটা মার্কেট আছে, আমি ওখানে একটা দোকান রাখছি। আমার নিয়ত ছিল এখানে বই পুস্তক উঠাবো, এরপরে মেয়েদের যে ইসলামিক আইটেমগুলো আছে এগুলো উঠাবো, পাঞ্জাবি এগুলা। তো একজন মানে কর্মচারী নিয়োগ দিচ্ছি, ওনারে নিয়া 2-3 দিন আসছি এই চকবাজারে আর কি যেন ইসলামপুরে। ভাইরে ভাই, আমি 2-3 দিনে এসে এমন পেরেশানিতে পড়ছি, ধাক্কা ধাক্কি, বোঝা নেও, মাথায় নেও, এটা করো, কিনো, টেনশন, আর কর্মচারী মানে গেলেগা পাওয়া যায় না, এত টেনশন। আমি বলছি এটার আমার কাজ না। পরে ওই 80,000 টাকার মাল আনছিলাম না, কোনো মতে কিনা দামে এগুলা বেচে শেষ করছি, কিন্তু মাঝখানে থেকে আমার জমানো টাকাটা শেষ। আচ্ছা বলেন তো, তাহলে দুনিয়া কামানোটা কি সহজ? কঠিন, কিন্তু মালিক আখেরাত সহজ করে দিচ্ছেন, কারণ আখেরাত বান্দার দরকার বেশি।